ইতে যাওয়া ভালো, শ্যামলিতে যাওয়া ভালো। এই বড় ঘরের মাথা। দাঁড়ান, আপনার একটা ছবি তুলি আগে এই ব্যাকগ্রাউন্ডে রেখে। হুম, কি
কি খুঁজতে চান আপনি? দাঁড়ান। এটা কিন্তু একটা সেফ রাস্তা দেখছেন ঢোকার জন্য। হ্যাঁ আমাদের দৃষ্টিতে মনে হয় জঙ্গল, কিন্তু ঢোকার জন্য রাস্তা আছে, কিন্তু খেয়াল করেন ভিতরে কেউ ঢোকে নিশ্চয়ই। হ্যাঁ ঢোকে না হবে ওইটা। ওই যে বোতল দেখছো, ওই বোতল দেখছো, হুম, এই একটা বোতল। কই? মাদার কিছু খালি বোতল। দেখে দেখে বাল্ব দিয়ে কি করেছে এই জায়গায়? আমরা এখন আসছি বাংলাদেশের সর্বদক্ষিণের যে ইউনিয়ন, বড়বাজদা ইউনিয়নের মৌদবী এলাকার জাহাজমারা দ্বীপচর এলাকায়। এখানে মূলত একটা অ্যাডভেঞ্চারাস জায়গা এবং একই সাথে সমুদ্র সৈকত। আমরা এখন একটা ম্যানগ্রোভ ফরেস্টের ভিতরে আছি, যেখানে মূলত কিছু রহস্য লুকিয়ে আছে। আমরা আসলে সেই রহস্য উদ্ধারের চেষ্টা করছি। একই সাথে আমরা একটা অ্যাডভেঞ্চার জার্নি কমপ্লিট করছি। আমাদের সাথে আপনারা থাকবেন এবং আমাদের সম্পূর্ণ অ্যাডভেঞ্চারটা আপনারা এনজয় করবেন ভার্চুয়ালি। আমি এখন আপনাদের দেখাবো একটা ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে আসলে ভয়, দুশ্চিন্তা, অ্যাডভেঞ্চারের আনন্দ আর অনেক কিছুই লুকিয়ে আছে। এই ম্যানগ্রোভ ফরেস্টে সাধারণত যেসব সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হতে পারেন সেটা হচ্ছে হিংস্র প্রাণী, শিয়াল, চিতাবাঘ এবং বড় বড় বিষধর প্রজাতির সাপ এখানে থাকতে পারে এবং থাকতে পারে না, এটা আছে, এবং এরা যে কোনো সময় আপনার উপর আক্রমণ করতে পারে। তো এইরকম একটা জায়গায় অ্যাডভেঞ্চার আসার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা। এই মুহূর্তে আমাদের নিরাপত্তার জন্য লাঠি ছাড়া আর কিছুই নেই। আমরা চেষ্টা করতেছি এই সামান্য নিরাপত্তা নিয়ে এবং একটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারকে এনজয় করার জন্য। সাধারণত এইসব নিরিবিলি শুনশান জায়গাগুলোতে কিছু অপরাধ সংগঠিত হয়, যে অপরাধগুলোর ভিতরে থাকে ড্রাগ, গুম খুন, হত্যা। আমাদের সাথে আমাদের আরও একজন ভাই জয়েন করছেন। এই বনে কিছু কমন গাছের সাথে আপনারা পরিচিত হবেন, যে গাছগুলো হচ্ছে বাইন, কেওড়া, শৈলা আর অসংখ্য গাছ যেগুলো প্রাকৃতিকভাবেই এখানে জন্মায়। এবং এই গাছগুলো সাধারণত এই মূল থেকে বেশি জন্মায়, যেগুলোকে আমরা শ্বাসমূল বলি। এখানে যে কিছু অপরাধ সংগঠিত হয় তার একটা নমুনা আপনাদের এখন দেখাবো। এই যে দেখেন, এটা একটা
ধ্বংসপ্রাপ্ত হাড়। এই হাড়টা আমরা জানি না এটা আসলে কিসের হাড়, হতে পারে কোনো মানুষ, হতে পারে কোনো প্রাণীর। এটা হচ্ছে একটা মৃত্যুপ্রাপ্ত প্রাণীর হাড়। আমরা বাকি আরও কিছুটা অনুসন্ধান করব, সেখানে খোঁজার চেষ্টা করবো এটা আসলে কিসের হাড়। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা আরও কিছু আবিষ্কার করছি কিছুক্ষণ সময় ঘোরার পরেই, আপনাদের এখন জিনিসগুলোর সাথে দেখাচ্ছি। আমরা এখন এখানে কিছু ফসিল বা হাড়ের অংশ দেখতে পাচ্ছি। এই যে হাড়টা, এটা হচ্ছে হিপ বোন, যেটা আমরা কোমরের হাড় বলি, এবং হিপ বোনের নিচে যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিবিয়া, সরি এটা হচ্ছে ফিমার। এই যে হিপ জয়েন্টের সাথে অ্যাড করা আছে, এখনও জয়েন্টটা আলাদা হয়নি। আর ঠিক তার পরের যে হাড়টা আমরা একটু আগে আবিষ্কার করেছিলাম সেটা হচ্ছে টিবিয়া। এটা হচ্ছে আমাদের পায়ের অংশের যে হাড়টা সেটা। আর ধারণা করা হচ্ছে এই হাড়টা হচ্ছে আলনা। এটা নিশ্চিত হওয়া যায় যে এটা একটা পুরো সিস্টেমটা একটা আসলে হিউম্যান কঙ্কালের অংশ। এখন এটা দেখে মনে হচ্ছে অনেক পুরাতন একটা কঙ্কাল, যেটা বহুদিন আগেই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এর আসলে আবায় বা বাকি অংশ হয়তো বা খুঁজলে পাওয়া যাবে। তো এটা হচ্ছে এই বনে যে কী ধরনের অপরাধ সংগঠিত হতে পারে তার একটা নমুনা জাস্ট। এখন আপনাদেরকে পরিচয় করাবো কিছু আলাদা জিনিসের সাথে। যে জিনিসগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে বয়া, এটা বড় বয়া, আর এটি হচ্ছে একটি ছোট বয়া। এই বয়াগুলো সাধারণত আমাদের যে মাঝি বা যারা জেলে আছেন, মাছ ধরেন সমুদ্রে, অর্থাৎ ইলিশ মাছ যারা ধরেন, তারা তাদের জালে ইউজ করেন, জাল ভাসায় রাখার জন্য। এগুলো এক ধরনের পঞ্চ। এই পঞ্চগুলো সাধারণত জালে ইউজ করা হয়, মাছ ধরা জালে, জালকে ভাসায় রাখার জন্য। আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি বোতল। এরকম অসংখ্য বোতল আপনারা আশেপাশে পাবেন। যেমন এই একটি বোতল আছেন এখানে, ঠিক আছে। তারপর আমরা এখানে কিছু বোতল দেখতে পাচ্ছি, মেডিসিনের বোতল, হ্যাঁ। এরপরে এই একটি বোতল। এগুলো সবই বিভিন্ন ধরনের ড্রাগের বোতল। ধারণা করে এগুলো হচ্ছে অ্যালকোহলের বোতল। এগুলা ফেন্সিডিল হবে। এখানে আরও অসংখ্য বোতল আছে যেগুলো আপনাদের আমি দেখাবো। আমরা এখন আর একটা অস্তিত্ব আবিষ্কার করছি, যেটা হচ্ছে একটি এসকাপুলার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এটা মোটামুটি নিশ্চিত করে যে পুরা হাড়গুলো একটা হিউম্যান বডির অংশ। আমরা এখন আরও নতুন কিছু হাড় খুঁজে পেয়েছি, যার ভিতরে এখানে একটা হাড় দেখতে পাচ্ছি আমরা, স্কাপুলা। তার পাশে দেখতে পাচ্ছি হিউমেরাস। তার পাশে আছে মেরুদণ্ডের ভার্টিব্রা বোন। তার নিচে আছে হিপ বোন। হিপ বোনের নিচে আছে ফিমার। ফিমারের নিচে আছে রেডিয়াস, তারপর আছে আলনা। এটা অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি একটি মানুষের হিউম্যান বডির অস্তিত্বকে প্রমাণ দেয়। এই জঙ্গলে চাইলে খুঁজলে হয়তো বা আরও অনেক কিছু পাওয়া যাইতে পারে, যেটা এই বডির অংশ। স্পষ্ট বোঝা যায় এখানে একটা মানুষ গুম অথবা খুন হয়েছেন, অথবা তার ডেড বডি এখানে ফেলে দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে সেগুলো বন্যপ্রাণীর আক্রমণে হোক খেয়ে ফেলছে, অথবা ধ্বংস হয়ে গেছে ধীরে ধীরে পচনশীল প্রক্রিয়ার মাধ্যমে।